আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্লাটারের ইন্ট্রোডাকশন সম্পর্কে। ফার্স্ট অফ অল আপনারা অলরেডি জানেন কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আমি জানি সেটা আপনারা জানেন। তো প্রথমত একটা প্রজেক্ট ক্রিয়েট করার পরে বাই ডিফল্ট কিছু কোড আমাদের এখানে দেওয়া থাকে। তো আমরা আজকে মূলত এই কোডগুলোর স্ট্রাকচার বোঝার চেষ্টা করব এবং ফ্লাটারের উইজেটগুলো কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ কাজ করে, কোন উইজেটের পর কোন উইজেট আসা লাগে, কাকে আমরা কখন কল করব সেই বিষয়টা আসলে দেখব। মূলত আমরা ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করব। আগামী ক্লাস থেকে আমরা সেপারেটলি উইজেট নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এখান থেকে মূলত আপনি শুরু করবেন ফ্লাটারের জার্নিটা। সো ফার্স্ট অফ অল আমরা যখন প্রজেক্টটা রান করব সেক্ষেত্রে আমরা এখানে ভয়েড পেনের উপর রান বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা ডেমো চলে আসবে। এটা হলো ফ্লাটারের বাই ডিফল্ট কোড। যখন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এই কোডটা চলে আসবে। এখন দেখেন এখানে কিছু কিছু লেখা আছে, ফ্লাটার ডেমো হোম পেজ আছে, কালার আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ পুশ দ্য বাটন মেনি টাইমস। আপনি যখন এখানে ক্লিক করবেন কিছু আপনার ইনক্রিমেন্ট হচ্ছে, আপডেট হচ্ছে, এই যে বিষয়গুলো আছে এটা মূলত একটা ফান্ডামেন্টাল। সো আমরা আজকে মূলত এই জিনিসটা জানার চেষ্টা করব। প্রথমত আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কোনটাকে আমরা কি বলে চিহ্নিত করব সেই বিষয়টা প্রথমত একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা ইমেজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। এই যে প্রথম যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এই ইমেজটার কোনটাকে আমরা কি বলবো সেটা একটু দেখাচ্ছি। প্রথমত ফ্লাটার হোম পেজ ডেমো যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো আমাদের মূলত একটা পেজের টাইটেল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আপনারা এখানে যে জিরো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের একটা টেক্সট উইজেট। এখানে দেখতে পাচ্ছেন একটা উইজেট। আমি আগে বলে রাখি ফ্লাটারের সম্পূর্ণ কম্বিনেশন এবং সম্পূর্ণ ডিজাইনটা হয় মূলত উইজেট হিসাবে। হ্যাঁ, উইজেট একটার পর একটা উইজেট নিয়ে কম্বিনেশন, মানে একটা ট্রি, উইজেটের একটা ট্রি। যেমন আমি যদি আরেকটা ইমেজ দেখাই, ট্রিটা মূলত হয় এরকম দেখতে পাচ্ছেন, একটা ট্রি, একটা কন্টেনার থেকে রো, আবার দেন একটা কলাম, আবার কলাম, আবার কলাম, দেন এখানে কলাম থেকে আইকন, আবার কন্টেনার, আবার আইকন, আবার কন্টেনার। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি একটা জালের মতো ছড়াই ছিটেছে। একটা প্যারেন্ট উইজেন থাকে, তার যেমন একটা গাছ থাকে, গাছের শাখা প্রশাখা বিস্তারভাবে মিলে কিন্তু একটা ক্রমান্বয়ে একটা গাছ হয়। সেক্ষেত্রে ফ্লাটারের বিষয়টা কিন্তু সেম, একটা ট্রি হিসাবে কল্পনা করতে পারেন। একটা উইজেট হিসাবে মেইন একটা প্যারেন্ট উইজেট থাকবে, তার থেকে শাখা প্রশাখা বের হবে। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কন্টেনার কি, রো কি, এগুলো আমরা সেপারেট ভিডিও আলোচনা করবো। দেন এটা হলো যে নেক্সট আলোচনা করবো। বাট আজকে আপনারা জাস্ট একটা ফ্রেমওয়ার্কের সাথে পরিচয় হচ্ছেন, একটা ফ্রেমওয়ার্ক আসলে কিভাবে কাজ করে সেই বিষয়টা আমি পরিচয় করে দিচ্ছি। তো প্রথমত দেখেন বিষয়টা, আমাদের এখানে মেইন অ্যাপ আছে, দেন একটার পর মেইন অ্যাপের পরে ম্যাটেরিয়াল অ্যাপ আছে, দেন হোম পেজ আছে, দেন স্ক্যাপোল্ড, তারপরে সেন্টার, কলাম, টেক্সট, দেন আবার অ্যাপ বার, টেক্সট, ফ্লোটিং অ্যাকশন বাটন দেখতে পাচ্ছেন, এটা ফ্লোটিং অ্যাকশন বাটন। এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ একটা থেকে একটার ভিতর দিয়ে কিন্তু এসেছে। প্রথমত মেইন অ্যাপ, তারপরে মেইন অ্যাপে অটোমেটিক কল করছে কাকে, ম্যাটেরিয়াল অ্যাপকে। কারণ মেইন অ্যাপের রান করার জন্য অবশ্যই ম্যাটেরিয়াল অ্যাপ হলো একটা ডিজাইন। সে আমরা ম্যাটেরিয়াল প্যাকেজটাকে যখন কল করব, ইনপুট করব, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল অ্যাপটাকে পেয়ে যাবে। এখন ম্যাটেরিয়াল অ্যাপ কাকে রিসিভ করবে, ম্যাটেরিয়াল অ্যাপ প্যারামিটার হিসেবে একটা হোম পেজ রিসিভ করে। তো আমরা সেক্ষেত্রে একটা হোম পেজ আর একটা ক্লাস তৈরি করতে হবে, সেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। সেই ক্লাস তৈরি করতে হয়, সেই ক্লাসের সাহায্যে আমরা আবার দেখতে পাচ্ছেন স্ক্যাপোল্ড, একটা উইজেট, সেন্টার একটা উইজেট, কলাম একটা উইজেট। এই উইজেটগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করে থাকি। ওকে ফাইন। তো তাহলে আপনারা বুঝতে পারলেন ফ্লাটার মূলত উইজেট নিয়ে কাজ করে। প্রথমত আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, ফ্লাটার মূলত অ্যাপসটা কিভাবে রান হয় সেই বিষয়টা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। মূলত অ্যাপসটা রান হয় মেইন যে অ্যাপ্লিকেশন আছে, রুটটা আছে, সেটা তো হলো যে আমাদের মেইন অ্যাপ্লিকেশন রুটটা হলো যে মাই অ্যাপ, সেটা আমি এখানে দেখিয়েছি। মেইন ভয়েড মেইন রান অ্যাপ, এটা হলো আমাদের মেইন অ্যাপ্লিকেশন রুট। সো এই রুটের মধ্যে আপনি মনে রাখবেন সবসময় ম্যাটেরিয়াল অ্যাপ সেখানে রিসিভ করবে, এটা কনস্ট্যান্ট, মানে সবসময় থাকবে ম্যাটেরিয়াল অ্যাপ। এখন ফ্লাটারে মূলত দুই রকমের উইজেট হয়ে থাকে, একটা হলো যে স্টেটফুল উইজেট আর একটা হলো স্টেটলেস উইজেট। মনে রাখবেন স্টেটফুল উইজেট হলো যে স্টেটটা আমরা চেঞ্জ করব। দেখেন যখন আমরা কোনো একটা স্টেট চেঞ্জ করতেছি, যখন 7-এর পরে এখানে 8 হচ্ছে, 9 হচ্ছে, 10 হচ্ছে, এই যে স্টেপটা চেঞ্জ হচ্ছে, এটা তখন আমরা স্টেটফুল উইজেটকে কল করব। তো এই বিষয়ে আমার একটা অলরেডি
ভিডিও দেওয়া আছে সেই স্টেটফুল এবং স্টেটলেস সম্পর্কে, সেই ভিডিওটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। তো সোজা কথা আমি এখানে যেটা বলতে চাচ্ছি, যখনই একটা স্টেট আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনি স্টেটফুল উইজেট ব্যবহার করবেন। যখন আপনি কোনো উইজেট চেঞ্জ করবেন না, আপনি যখন ফ্লাটার ডেমো হোম পেজ এটা আপনার সবসময় একই রকম থাকবে, সেক্ষেত্রে আপনি এখানে স্টেটলেস উইজেট ব্যবহার করবেন। ফাইন, সেক্ষেত্রে আমরা হোম পেজে চলে আসলাম এবং স্কাফোল্ডের ভিতরে প্রপার্টি আছে, কনস্ট্রাক্টর হিসেবে আমরা অ্যাপ বার পেয়ে থাকি এবং অ্যাপ বারকে আমরা আবার সেন্টার নিয়ে এসে যাতে করে আমাদের লেখাটা সেন্টারে দেখায় এবং সেন্টারের মধ্যে আমরা যে লেখাটা প্রিন্ট করবো তার জন্য একটা টেক্সট উইজেট নিতে হবে। সম্পূর্ণ উইজেট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কোনো সমস্যা নেই। মূলত আমি আজকে আপনাদেরকে মেইন যে রুটটা দেখাচ্ছি সেই রুটটা এখানে দেখানোর চেষ্টা করতেছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন যে পেজ আছে, আমরা মেইন পেজে চলে আসলাম আমাদের কোডে। তো কোডে দেখি কি কি আছে। প্রথমত রান অ্যাপ আছে, এখান থেকে আমাদের মেইন প্রজেক্টটা রান হচ্ছে। আমরা যদি এখানে ইন্সপেক্টর একটু ক্লিক করি, দেখেন প্রথমত আমাদের রুট, তারপরে মাই অ্যাপ, আমরা এখানে মাই অ্যাপে ক্লিক করার সাথে সাথে আমাদের চলে আসলো মাই অ্যাপে সিলেক্ট হয়ে গেল। দেন আছেন ম্যাটেরিয়াল অ্যাপে, দেখতে পাচ্ছেন মাই অ্যাপ কাকে রিসিভ করছে। মাই অ্যাপ হলো যে একটা ক্লাস, সেই ক্লাসটা আপনার এক্সটেন্ড করছে স্টেটলেস উইজেটকে, দেখতে পাচ্ছেন স্টেটলেস উইজেটকে এক্সটেন্ড করছে। স্টেটলেস উইজেটের মধ্যে আমরা রিটার্ন করছে, কাকে রিটার্ন করছে, আমরা এখানে উইজেট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন ওভাররাইট উইজেট রিটার্ন করছে কাকে, ম্যাটেরিয়াল অ্যাপকে রিটার্ন করছে। দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন, টাইটেল দেখতে পাচ্ছেন, সেটা হলো যে ফ্লাটার ডেমো। দেন এখানে থিম ডাটা, এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা হবে, সমস্যা নেই। এবং দেখতে পারেন আরেকটা মজার বিষয়, সেটা হলো যে এই যে হোম পেজ আছে, আমি বলেছি যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আপনারা সবসময় হোম পেজ পেয়ে যাবেন। সো আবার যদি দেখি ম্যাটেরিয়াল অ্যাপে কাকে রিসিভ করে, হোম পেজ, মানে আপনার মেন রাউট পেজটা কোনটা হবে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে। তো হোম পেজ হিসেবে আমরা আরেকটা পেজকে আমরা এখানে কল করছি, দেখতে পাচ্ছেন হোম পেজ। এই দেখেন হোম পেজ, হোম পেজ আমরা কাকে নিয়েছি, হোম পেজকে আমরা আবার স্টেটফুল উইজেটে কনভার্ট করেছি। এটা হলো আমাদের হোম পেজের ক্লাস। হোম পেজ যে ক্লাসটা আছে এটা হলো মেইন আমাদের হোম পেজ ক্লাস, এবং এখানে আমরা স্টেটফুল উইজেটকে কল করেছি। স্টেটফুল উইজেটকে যখন আমরা কল করলাম সেক্ষেত্রে স্টেটফুল উইজেটের মধ্যে এগুলো হলো বাই ডিফল্ট কনটেক্সট, এখানে রিটার্ন করছে কাকে, স্কাফোল্ডকে রিটার্ন করছে। আমরা যদি মাই অ্যাপে চলে যাই, দেখতে পাচ্ছেন আমরা মাই অ্যাপে চলে আসলাম, এটা হলো আমাদের মাই অ্যাপ ক্লাস। মাই অ্যাপ কাকে রিটার্ন করছে, স্কাফোল্ড। স্কাফোল্ড হলো একটা উইজেট। এখন স্কাফোল্ডের ভিতরে আপনি অনেকগুলো উইজেট পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি দেখেন সেন্টার উইজেট আছে, দেন আপনার কলাম আছে, আমরা এখানে কলাম পেয়েছি। তারপর কলামের পরে দেখতে পাচ্ছেন আমাদের যে টেক্সট আছে এই হলো আমাদের টেক্সট, এবং টেক্সট জিরো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের টেক্সট জিরো। দেন আমরা এখানে স্কাফোল্ডে আরো আছে, স্কাফোল্ডের ভিতরে অ্যাপ বার আছে, দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ বার আছে প্রপার্টি। দেন আমরা এই যে ডেমো টাইটেল উইজেট ডট ডেমো পেয়েছি। এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পেলাম, এগুলো মূলত হলো আমাদের স্টেপ বাই স্টেপ। আমরা এক ক্লাসকে আরেক ক্লাসে কল করি, আমরা যখন আরেক ক্লাসের প্রপার্টি হিসেবে আরেক ক্লাসকে কল করি তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে থাকি। সো আজকের মূলত উদ্দেশ্য হলো যে আপনারা একটা জিনিস জানেন এবং দেখেন যে কিভাবে আসলে কাজ করে থাকি। তো এই হলো মূলত আমাদের মেইন আর্কিটেকচার মেইন বিষয়টা। তো সবসময় আপনারা মনে রাখবেন আমাদের মেইন রাউট হিসেবে মাই অ্যাপ্লিকেশন তো থাকবে, ম্যাটেরিয়াল অ্যাপ এবং হোম পেজ, স্কাফোল্ড, এই বিষয়গুলো আমাদের কমন থাকবে। এখন স্কাফোল্ডের পরে আমরা নেক্সট পরবর্তী যে ভিডিওটা আলোচনা করবো সেটা হলো যে কন্টেনার নিয়ে আমরা কথা বলবো। তো কন্টেনার মধ্যে এই যে মাই অ্যাপ, তারপরে ম্যাটেরিয়াল, হোম পেজ, স্কাফোল্ড, এগুলো কিন্তু সেম থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। জাস্ট এখানে আমরা অ্যাপ বার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যাপ বার দিতে পারি, বাট এখানে আমরা কন্টেনার, সেন্টার, টেক্সট, বিভিন্ন উইজেট নিয়ে কিন্তু পরবর্তীতে আলোচনা করব। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনারা যখন একটা বারবার উইজেট নিয়ে প্র্যাকটিস করবেন, তো উইজেট নিয়ে প্র্যাকটিস করার সময় মনে রাখবেন আপনারা কিন্তু সবসময় কিন্তু একই লেখা আপনি বারবার কিন্তু আমি আপনাদেরকে করে দেখাবো না। যেমন যেই লেখাগুলো আমাদের সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমরা বারবার করব না। আমাদের যেটা নিয়ে কাজ করব উইজেট নিয়ে, সেটা কিন্তু আমরা সেখানে নিয়ে কাজ করব। আমরা প্রথমত আমাদের এখানে লিপ ফোল্ডারে চলে আসলাম। এখানে লিপ ফোল্ডারে আমরা কিন্তু এখান থেকে ধরেন সাপোজ একটা আমি টেক্সট দেখাচ্ছি লিপ ফোল্ডারে, দেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে একটা ধরেন আমরা যে কোনো একটা উইজেট নিয়ে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে দিয়েছি কন্টেনার ডট ডাট। সাপোজ এই যে আমরা একটা নতুন ক্লাস তৈরি করলাম, তা আমরা এখানে স্টেটফুল উইজেট যেটা আছে, স্টেটলেস উইজেট, আমরা এখানে স্টেটলেস উইজেটকে এইভাবে কল করতে পারি। তো স্টেটলেস উইজেটকে কল করার জন্য প্রথমত আপনার এটাকে ইনপুট করে নিতে হবে। এটা হলো আমাদের একটা প্যাকেজ, ওকে, কারণ এটা হলো ম্যাটেরিয়াল প্যাকেজ। আমরা স্টেটফুল উইজেটটাকে ম্যাটেরিয়ালটাকে এভাবে আপনারা হাতে লিখে কল করতে পারেন। দেন ক্লাসের নাম হলো আমি দিয়েছি সাপোজ মাই উইজেট এবং স্টেটলেস উইজেট, কারণ আমি এখানে কোনো স্টেট চেঞ্জ করবো না, সেক্ষেত্রে স্টেটলেস উইজেট। এই বিষয়গুলো কিন্তু সবসময় কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এই বিষয়গুলো কিন্তু কখনো চেঞ্জ হবে না।
সো যদি একটু আপনি দেখেন আমাদের প্রথমত মেইন রুট যেটা আছে সেটা তো থাকবে। প্রথমত হলো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ নিতে হবে, দেন হোম পেজ দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের যে ক্লাসটা আছে স্ট্যাটলেস উইজেটে। তো আমরা এখানে প্রথমত কাকে নিতে হবে, ম্যাটেরিয়ালকে নিতে হবে। তো আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল আমাদের আর্কিটেকচার যেভাবে আছে আমাদের ইয়াটা মানে ট্রিটা যেভাবে আছে আমরা সেভাবেই করার চেষ্টা করবো। তো আমি এখানে দিয়েছি ম্যাটেরিয়াল। আমাদের ম্যাটেরিয়াল অ্যাপটাকে কিন্তু কি করতে হবে, এখানে নিয়ে আসতে হবে। সো আমি নিয়ে যাচ্ছি ম্যাটেরিয়াল অ্যাপটাকে। এখন দেখেন ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে আপনি যেটা পাবেন সেটা হলো যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে মূলত আপনি এখানে টাইটেল দিতে পারেন, প্রপার্টি হিসেবে টাইটেল, দেন আসলে আপনি থিম ডাটা ব্যবহার করতে পারেন, থিম ডাটা। এবং দেখেন হোমের মধ্যে কিন্তু আপনি স্ক্যাপোল্ড নিতে পারেন। এই যে হোমের মধ্যে স্ক্যাপোল্ড, দেন স্ক্যাপোল্ডের ভিতরে আপনি দেখেন অ্যাপ বার, তারপরে অ্যাপ বারের মধ্যে আপনি টাইটেল হিসেবে নিতে পারেন। দেখেন সেন্টার আছে, কন্টেনার আছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু উইজেট। তো আমাদের সবসময় যেটা মিল থাকবে সেটা হলো যে আমাদের স্ক্যাপোল্ড পর্যন্ত মিল থাকবে, আমাদের প্রত্যেকটা উইজেটের এটুক পর্যন্ত কিন্তু কমন থাকবে, এটা আমরা চেঞ্জ করব না, এটুক পর্যন্ত আমাদের কমন থাকবে। জাস্ট এখানে যদি আপনি টাইটেল থিম ডাটা দিতে চান দিলেন, না হলো নাই। প্রথমত আমাদের কি কমেন্ট থাকবে, একটা স্ট্যাটাস উইজেট থাকবে, রিটার্ন হিসেবে ম্যাটেরিয়াল থাকবে, ম্যাটেরিয়ালের ভিতরে হোম পেজ থাকবে। হোম পেজের মধ্যে আমরা জাস্ট স্ক্যাপোল্ডকে রিটার্ন করতে পারি। হোম পেজ হলে একটা উইজেট, যে কোনো একটা উইজেট আপনি এখানে রিটার্ন করলে হয়। স্ক্যাপোল্ড আমরা রিটার্ন করলাম, দেন এখানে আমাদের অ্যাপ বার দিয়ে দিলাম, সমস্যা নেই। দেন বডি হিসাবে যখন বডিতে আসবে সেক্ষেত্রে আমরা সেন্টার উইজেট নিয়ে কথা বলবো, কন্টেনার নিয়ে কথা বলবো, টেক্সট উইজেট নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের উইজেট হিসাবে যেদিন আমরা যে উইজেটটা নিয়ে আলোচনা করবো আমরা জাস্ট এখানে বডিতে এসে সেই উইজেটটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো, আর কিছু করবো না। তো আমরা যদি এই যে আমার যে ডিজাইনটা আছে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, সাপোজ এই ডিজাইনটাকে আমরা কিন্তু প্রিন্ট করতে পারি আমাদের মেইন অ্যাপের মধ্যে। তার জন্য আমাদের ভয়েড মেইন রান অ্যাপ উইজেটটাকে আমরা কল করলে হয়ে যাচ্ছে, দ্যাটস ইট। আমরা কিন্তু চাইলে এই উইজেটটাকে কল করতে পারি। তো এখন দেখেন মজার বিষয়টা হলো আমার আগের যে উইজেটটা ছিল সেটা হলো এরকম। আমার ধরেন এটি একটা পেজ, কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু পেজ। আমার মেইন পেজের মধ্যে ভয়েড মোডের মধ্যে আমি এই কোডগুলো বাই ডিফল্ট ছিল, সেক্ষেত্রে আমার ওই ডিজাইনটা দেখাচ্ছে। যখন আমি একটা কন্টেনার, সাপোজ আমি এখানে কন্টেনার লিখেছি, আমি যখন এই কন্টেনারকে রান করবো, দেখেন আমি যখন রান বাটনে ক্লিক করবো তা আমার এই যে ক্লাসে থেকে আমার এখান থেকে প্রথমে উইজেটটা রান হবে, দেন উইজেট চলে যাবে কাকে, আমাদের ম্যাটেরিয়াল অ্যাপে। ম্যাটেরিয়াল অ্যাপে বিভিন্ন বিষয়গুলো এখানে থাকলে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়গুলো প্রিন্ট করে সে দেখাবে, কারণ পর্যায়ক্রমে সে কাজ করবে। কারণ আমার ওই ক্লাসের সাথে এই ক্লাসের কোনো রিলেটেড নেই, কোনো সম্পর্ক নেই, কারণ ওটা একটা সেপারেট ক্লাস, এটা একটা সেপারেট ক্লাস। বুঝতে পারেন, ওটা একটা সেপারেট অ্যাপস, দেন এটা একটা সেপারেট অ্যাপস। কারণ আমাদের এক একটা ক্লাসের সাথে এক একটা ক্লাসের কিন্তু এই হলো মেইন আমাদের যে পার্থক্যটা। দেখেন ওই ক্লাসের হিসাবটা তো আপনারা দেখেছেন এবং এই ক্লাসেরটাও দেখেছেন। আমাদের কন্টেনার এক্সাম্পল হিসেবে যখন আমরা ইয়ে করলাম সেক্ষেত্রে দেখছেন হেলো কন্টেনার এই যে বিষয়টা আছে, কারণ এই যে আমাদের হেলো টেক্সট এসেছে। কারণ আমরা যদি হেলো কন্টেনার, হেলো ফ্লাটার, আমরা যদি এখানে কন্টেনারকে চেঞ্জ করি, ফ্লাটার দিই, ফ্লাটার, এবং আমরা কন্ট্রোল এস করে হট রিলোড করে নেই, দেখতে পাচ্ছেন এখানে হেলো ফ্লাটার এসেছে। বিষয়টা কতটা ইন্টারেস্টিং, কারণ আপনারা চাইলে এখান থেকে কিন্তু হট রিলোড করে নিতে পারেন। খুব সুন্দর, ফ্লাটারে এটা একটা সবচেয়ে বড় সুবিধা, হট রিলোড করতে পারেন। এখন দেখেন মজার আরেকটা বিষয় হলো আপনি যখন এখানে এই যে কালার আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যখন এখান থেকে ব্লু আছে আপনি এখান থেকে ব্লু না দিয়ে অন্য একটা কালার দিলেন, অথবা ইয়েলো দিলেন, আপনি চাইলে এখানে ইয়েলো দিলেন, সেক্ষেত্রে ইয়েলোটা কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে কিন্তু ইয়েলোটা চলে এসেছে। চাইলে আপনি এখানে কন্টেনারকে আরো কিভাবে সুন্দর করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সো আমার এই ভিডিওতে যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমরা এখানে মূলত বারবার কোডগুলো যাতে না লিখতে হয় সেজন্য আমরা এই কোডগুলো আমি আগে থেকে লিখে রাখবো। বাট আমার কাজ হলো যখন আমি কন্টেনার নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা কন্টেনার বিভিন্ন প্রপার্টি, কন্টেনার কনস্ট্রাক্টর এবং কন্টেনারের যে বিষয়গুলো আপনাদের জানা দরকার, মেথড, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। সো এটুক পর্যন্ত আমি মনে করি আপনাদের বোঝা উচিত, আপনারা এটা বুঝেছেন। আমি আবারও যদি আপনাদেরকে আর্কিটেকচারে নিয়ে যাই এবং আর্কিটেকচারটা দেখা প্রথমত হলো যে মাই অ্যাপস রুট। তো মাই অ্যাপস রুট যেটা হলো সেটা হলো যে আমাদের এইটা হলো মাই অ্যাপস রুট পেজ। ওকে ফাইন, ম্যাটেরিয়াল অ্যাপ, দেন আমরা চলে যাচ্ছি স্ট্যাটলেস উইজেট, এই যে আমাদের, দেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড স্টেপ, সেটা হলো যে ম্যাটেরিয়াল অ্যাপ। এটা হলো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ। এখন ম্যাটেরিয়াল অ্যাপ কি রিসিভ করে, হোম পেজ। নেক্সট আমাদের এই যে হোম পেজ কিন্তু দিতে হবে, এটা রিকোয়ার্ড টাইপের। আপনি যদি এখানে এই বিষয়গুলো এখানে নাও দেন কোনো সমস্যা নেই, আপনার কিন্তু এখানে ইরর হবে না, কারণ আপনি এখানে কোনো ইরর কিন্তু ফেস করবেন না। আপনার অবশ্যই কিন্তু যেটা দিতে হবে সেটা হলো যে আপনার অবশ্যই
সেটা হলো যে আপনার হোম পেজ কিন্তু এখানে দিতে হবে। আমরা কিন্তু এখানে টাইটেল যদি আমরা নাও দিই সমস্যা নেই, আমাদের এটা কিন্তু কোনো সমস্যা হবে না, এরর হবে না। আমাদের দেখতে পাচ্ছি খুব এক্স্যাক্টলি সুন্দরভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নেই। বাট আপনার হোম পেজ কিন্তু রিকোয়ার্ড, এখানে কিন্তু মেইন দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড হোম পেজ, আপনার এখানে হোম পেজ দিতে হবে। সেই জন্য আমাদের আর্কিটেকচার হিসাবে কিন্তু আমাদের হোম পেজটা দেওয়া আছে, এবং হোম পেজের মধ্যে আপনি কিন্তু স্ক্যাফোল্ড দিতে হবে। তো আমরা কিন্তু আর্কিটেকচার হিসাবে যেটা আমাদের আছে সেটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের সেম চলে আসলাম আমরা হোম পেজের মধ্যে, আমরা স্ক্যাফোল্ডকে রিটার্ন করলাম, এবং স্ক্যাফোল্ডের ভিতরে বিভিন্ন প্রপার্টি আছে। আপনি যদি এখানে অ্যাপ বার নাও দিতে চান কোনো সমস্যা নেই, আপনি সরাসরি বডি রাখলেন তাও অসুবিধা নেই। আমরা এখানে বডি রাখলাম, আমরা এটাকে কন্ট্রোল এস করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ বারটা চলে যাবে উপরে, কিন্তু ডাইরেক্ট ফাঁকা, কোনো অ্যাপ বার কিন্তু এখানে নাই। এটা আসলে হলো যে আপনার অপশনাল প্যারামিটার, আপনি দিলে ইচ্ছা সেটা না দিলে ইচ্ছা। বাট এখানে আপনার কিন্তু উইজেটটা হলো রিকোয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন উইজেট, সেটা হলো যে রিকোয়ার্ড, আপনার উইজেটটা কিন্তু দিতে হবে। ওকে ফাইন, উইজেটটা কিন্তু দিতে হবে, যে কোনো একটা উইজেট এখানে আপনি দিতে পারেন। তো সাপোজ আমরা এখানে কন্টেনার দিলাম, এবং কন্টেনারের মধ্যে আমরা কোনো সাইল হিসেবে কোনো উইজেট আমরা এখানে দিতে চাচ্ছি না বা আমরা দেবো না, সেক্ষেত্রে আপনি যদি এই যে এটা হলো সাইল, কারণ প্রত্যেকটা উইজেটের কিন্তু এক একটা সাইল থাকে, এটা মনে রাখবেন, সাইল উইজেট থাকে। তো আপনি যদি এটাকে ডিলিট করে দেন কোনো অসুবিধা নেই, আপনি এটাকে কিন্তু চাইলে কিন্তু এই সাইল উইজেটটাকে এখান থেকে এখানে সাইল উইজেট সেটাকে আমরা চাইলে কিন্তু রিমুভ করে দিতে পারি, চাইল্ড উইজেটটাকে টেক্সট উইজেট। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের আর টেক্সট উইজেটটা যেটা আছে সেটা আর এখানে দেখাবে না। তো আমরা এখানে টেক্সট উইজেটটাকে রিমুভ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, হেলো ওয়ার্ডটা কিন্তু আর নাই, হেলো ফ্লাটারটা কিন্তু না, শুধুমাত্র আমাদের কালারটা আসছে, কারণ আমাদের এখানে পরবর্তী ট্রি আর নেই, এখানে কন্টেনারের পরে পরবর্তী ট্রি আর নেই। এখন দেখেন এখানে আবার একটা আছে, সেটা হলো যে সেন্টার উইজেট। আমরা যদি এই উইজেটটাকে এখান থেকে রিমুভ করে দেই, তাহলে দেখেন এখন আমার কন্টেন্টটা কোথায় যাচ্ছে সেটা একটু আমি দেখাচ্ছি। এখন আমার কন্টেন্টটা চলে গেছে একবারে ডাইরেক্ট কর্নারে, টপ কর্নারে চলে গেছে, বিকজ আমার এখানে সেন্টার উইজেটটা কিন্তু নাই। যে সেন্টার উইজেটের কারণে আমার কন্টেন্টটা কিন্তু মাঝখানে ছিল, সেন্টারে ছিল, সেই বিষয়টা এখানে নেই, কারণ আমরা কিন্তু এক একটা উইজেটের সাহায্যে কিন্তু ডিজাইনটা করে থাকি। সাপোজ আমি যদি এখানে আবারও সেন্টার উইজেটকে কল করি, কারণ এটা হলো যে উইজেটের ট্রি, দেখেন তাহলে যদি আমার বিষয়টা হলো যে আমার কিন্তু কন্টেনারটা কিন্তু মাঝখানে চলে এসেছে। সো এই হলো মূলত আমাদের বিষয়টা। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চেঞ্জ হচ্ছে কোথা থেকে, চেঞ্জ হচ্ছে আমাদের বডি থেকে, বডি থেকে আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে। এই বডি থেকে কিন্তু আমরা সাইল্ডের মাধ্যমে বডিতে আমরা যে কোনো একটা উইজেট নিচ্ছি, সেই উইজেটের সাহায্যে কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। কারণ যদি আমরা কন্টেনার নিই তাহলে কন্টেনার মধ্যে কাজ করবে, যদি আমরা হেলো টেক্সট নিই সেক্ষেত্রে টেক্সটের মতো কাজ করবে। ধরেন এটা হলো আমাদের বডি, আমরা বডি থেকেই আমরা এখানে সবগুলো উইজেট কিন্তু এখান থেকে আমরা সাপোজ এখান থেকে আমরা রিমুভ করে দিচ্ছি। ওকে, তো আমাদের বডি উইজেটে জাস্ট আমরা আরেকটা উইজেট রেখেছি, সেটা হলো যে আমাদের আমরা এখানে জাস্ট টেক্সট উইজেটটাকে এখানে আমরা রেখেছি, বডিতে আমরা কোনো কিছু রাখলাম না, বডিতে আমরা একটা টেক্সট উইজেট রাখলাম। সো এখন মজার বিষয়টা হলো সেটা হলো যে আমাদের আর কোনো কিছু নেই, তাহলে আমাদের অবশ্যই কি আছে, সেন্টার আছে, সেন্টার মধ্যে আমরা কন্টেনার বার দিয়ে হেলো ওয়ার্ড নিয়ে এসেছি। সো এখন যদি আমরা অ্যাপটাকে আবারও রান করি, দেখতে পাচ্ছি আমাদের অনলি মাত্র হেলো ওয়ার্ডটা দেখাচ্ছে, আর কিন্তু আমাদের কন্টেনার নাই। তার মানে আপনার বডিতে যে বিষয়টা দৃশ্যমান থাকবে, বডিতে মেইন হিসেবে যেটা থাকবে সেটা কিন্তু দেখাবে স্টেপ বাই স্টেপ। তখন সেন্টার দেখাচ্ছে, সেক্ষেত্রে আগে সেন্টার কাজ করেছে, আমাদের লেখাটা কিন্তু সেন্টারে আছে, দেন সেন্টার পরে চলে গেলো টেক্সটে আমাদের কি দেখলাম, হেলো ওয়ার্ল্ড দেখালাম, হেলো ওয়ার্ল্ডটা চলে এসেছে। ওকে ফাইন। সো এখন যদি আমরা এখান থেকে আমাদের আগের যে সেন্টার উইজেটটা আছে, তাহলে সেন্টার উইজেটটা রিমুভ করি, তাহলে বডিতে এখন প্যারেন্ট উইজেট হিসেবে কি আছে, সবার প্রথমে কে আছে, টেক্সট আছে। সেক্ষেত্রে বডিকে যাকে জাস্ট টেক্সটটাকে প্রিন্ট করবে, দেখতে পাচ্ছেন একবারে কর্নারে আমাদের হেলো ওয়ার্ডটা চলে এসেছে, সেটা কিন্তু বডি ডাইরেক্ট টেক্সটকে প্রিন্ট করলো। আবার যখন আমরা সেন্টার নিয়ে আসবো, সেক্ষেত্রে বডিতে সেন্টার প্রিন্ট করলো। মূলত আমরা উইজেটের সাহায্যে যেটা করে থাকি, আমরা এখন মূলত এই প্লে লিস্টে আমি আপনাদেরকে ছোট ছোট উইজেটের বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো, বিকজ এই উইজেটগুলো নিয়ে মূলত আমরা ইউআই ডিজাইনটা করে থাকি। ওকে ফাইন, কারণ ইউআই ডিজাইন যখন আমরা একটা ইউআই ডিজাইন করবো, সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করবো, সেক্ষেত্রে কিন্তু একটা উইজেটের সাথে আরেকটা উইজেট রিলেটেড, এক একটা উইজেটের সাথে এক একটা উইজেট কিন্তু কাজ করে, ওগুলো কিন্তু মূলত উইজেট। সাপোজ আমি যদি একটা কারেন্ট প্রজেক্ট করতেছি, সেটা হলো বিএমআই ক্যালকুলেটর। এখন দেখেন এখানে যেটা আছে সেটা কিন্তু একটা কন্টেনার, এটা একটা কন্টেনার, এটাও একটা কন্টেনার, দেখুন এটা কিন্তু আরেকটা কন্টেনার। এই কন্টেনারের সাহায্যে কিন্তু আমরা একটা কিন্তু ডিজাইনটা কিন্তু আমি মূলত করে থাকি, দেখতে পাচ্ছেন রাউন্ডেড, তারপরে এখানে একবারে কালার একরকম, এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু উইজেটের সাহায্যে ডিজাইনগুলো করে থাকি। এবং এই উইজেটে যখন আপনি কোনো একটা, যেমন মেলে প্রেস করলে দেখতে পাচ্ছেন এখানে একটা কালার এসেছে, অ্যাক্টিভ কালার, আবার যখন ফিমেলে ক্লিক করে সেটা আরেকটা কালার এসেছে, এটার সাথে সাথে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এটা হলো আমাদের কিন্তু ব্যাকএন্ড, এটা হলো যে লজিক। ফাইন, তাহলে আপনার ইউআই ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন সেটা হলো যে উইজেট, এবং আমরা যেটা
অলরেডি ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখেছি সেটার সাহায্যে আমরা জাস্ট আমাদের ব্যাকএন্ডের বিষয়গুলো কিন্তু আপডেট করে থাকবো। যদি আমি আপনাদেরকে দেখাই, অলরেডি আপনারা আমার ভিডিও থেকে দেখেছেন যে কোনটা হলো আমাদের ইনক্রিমেন্ট এবং কোনটা ডিক্রিমেন্ট। দেখেন কাউন্ট প্লাস প্লাস। সো আমরা যখন আমাদের বাটনে ক্লিক করতাম, আমাদের বাটনে আমি যদি দেখে আপনাদেরকে আবার অ্যাপসটা রান করি, দেখেন লজিকটা আসলে মূলত কোথায় আমাদের। আমরা অলরেডি এই যে কাউন্ট ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের পার্ট তো আমরা করেছি। ইন্টিজার কাউন্টার ইজ ইকুয়াল টু 0 এবং কাউন্টার প্লাস প্লাস। আমরা এই যে কাউন্ট বাটনে যখন আমরা ক্লিক করবো সেক্ষেত্রে আমাদের এক এক করে বাড়বে, বৃদ্ধি পাবে। এই যে বিষয়টা সেটা আমাদের কে করে থাকে, সেই বিষয়টা আমাদের কিন্তু এই যে লজিক করে থাকে। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি 1 1, তাহলে আমাদের কিন্তু এক এক করে কিন্তু বাড়তেছে। এখন কি জন্য বাড়তেছে? কারণ আমরা এখানে কাউন্টার প্লাস প্লাস করে দিয়েছি এবং এই বাটনের মধ্যে আমরা ফাংশনটাকে সেট করে দিয়েছি। এটা আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন। এটা হলো যে ইনক্রিজ কাউন্টার। তো আমরা যদি এখন দেখি ফ্লোটিং অ্যাকশন বাটনে গিয়ে দেখেন, ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিজ কাউন্টার হিসেবে আমরা জাস্ট এখানে ফাংশনটাকে প্রেস করে দিয়েছি। যদি এমন হয় যে আমরা জাস্ট আরেকটা লজিক যেটা আপনারা বুঝতে পারবেন, আমরা জাস্ট এখানে করে দিচ্ছি মাইনাস মাইনাস। ওকে, আমরা এখানে এটাকে ডিক্রিজ করে দিচ্ছি। সাপোজ আমার ফাংশন এইভাবেই কাজ করবে, আমি এটাকে ডিক্রিজ করে দিচ্ছি। সো আমি এখান থেকে এটাকে আবার হট রিলোড করে নিই। হট রিলোড করলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই হলো আমাদের মেইন বিষয়টা। এবং যখন আমি এটাকে ক্লিক করতেছি এখন কিন্তু আর ইনক্রিমেন্ট হচ্ছে না, এখন হচ্ছে সেটা ডিক্রিমেন্ট। ওকে, তো এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের প্রোগ্রামে করতেছে। আমাদের অলরেডি আমরা যেটা নিয়ে আলোচনা করেছি, এতদিন কাজ করেছি, সেই বিষয়টা কিন্তু লজিকটা কিন্তু আমরা এখানে কাজ করতে পেরেছি, কাজ করতে পারবো। ইভেন আমরা ডাটের যে বিষয়গুলো শিখেছি, অবজেক্ট ওরিয়েন্টেড। দেখেন অবজেক্ট ওরিয়েন্টেডে দেখেন আমরা যেটা শিখেছি সেটা হলো যে ক্লাস। এই দেখতে পাচ্ছেন ক্লাস কিওয়ার্ড এখানে আছে, আমরা ক্লাসের একটা নাম দিয়েছি, এক্সটেন্ড করেছি। আমরা যখন ইনহেরিটেন্স ইন্টারফেস করেছি তাহলে দেখেছেন আমরা একটা ক্লাসকে আরেকটা ক্লাসে এক্সটেন্ড করি। এবং দেখেন কিছু যে মেথডগুলো আছে, ওভাররাইড মেথড আছে, সেই ওভাররাইড মেথডগুলো করে থাকি। অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি। যদি আমি একটা আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে এটা হলো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অলরেডি আপনারা কিন্তু আমার অবজেক্ট ওরিয়েন্টেডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এখানে প্রয়োজন হয়েছে, কারণ এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আমরা কিভাবে কাজ করি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিভাবে কাজ করে সেই বিষয়টা কিন্তু অলরেডি আপনারা জানেন। যেখানে আপনার কনস্ট্যান্ট, সুপার ডট কি, ওভাররাইড যেটা আছে, যে মেথডগুলো আছে এই মেথডগুলোকে ওভাররাইড করতে হবে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড সেটাকে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড। সেটাকে অবশ্যই দেখেন এই মেথডে কোনো বডি নেই, কারণ এই মেথডটাকে অবশ্যই আপনার কি করতে হবে সেটা আপনার কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটাকে আপনি ওভাররাইড করতে হবে। অলরেডি আমরা সেই মেথডটা কিন্তু ওভাররাইড করে নিয়েছি, যে উইজেট বিল্ড কন্টেক্সটকে আমরা ওভাররাইড করে নিয়েছি। কারণ এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডিটেলসে ডার্ট ল্যাঙ্গুয়েজে আলোচনা করা হয়েছে। সো এখানে কিন্তু আর আসলে তেমন ওরকম ডার্ট ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে আলোচনা করা হবে না। জাস্ট আমি আপনাদেরকে প্রোগ্রামে কোডগুলো করে করে দেখিয়ে যাব এবং সাথে সাথে বলে দেব যাতে করে সেটা আপনারা ক্যাচ করতে পারেন এবং ধরে নিতে পারেন। অলরেডি আমরা কিন্তু ডার্ট ল্যাঙ্গুয়েজে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এখানেও আলোচনা করব, বাট এখানে মানে ওই ডিপলি আলোচনাটা হবে না। জাস্ট আপনাদেরকে দেখাই দেব, বুঝাই দেব যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কিভাবে হয়েছে। কারণ একটা প্রজেক্ট করার সময়, একটা কিছু করার সময় যদি আমি এখানে কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করি, কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়, মেথড কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই বিষয়টা আসলে এইভাবে আলোচনা করলে আসলে কোনোদিনও শেখা হবে না। তো মজার আরেকটা বিষয়, আপনারা অলরেডি মেথড সম্পর্কে আলোচনা করেছেন, দেখতে পাচ্ছেন ভয়েড রিটার্ন টাইপ এবং ইনক্রিজ কাউন্টার। এখানে কিন্তু একটা মেথড অলরেডি আমরা এখানে ডিক্লেয়ার করেছি, এটা কিন্তু দ্যাটস ইট একটা মেথড। ওকে, সো এটা নিয়ে কিন্তু আমরা ডার্ট ল্যাঙ্গুয়েজে কিন্তু আলোচনা করেছি। তো এখন যদি আপনারা বলেন যে ভাইয়া মেথড কিভাবে ডিক্লেয়ার করতে হয়, সেই বিষয়টা কিন্তু আসলে খুবই ক্রিটিক্যাল হচ্ছে, খুবই টাফ হয়ে যাচ্ছে। কারণ এখানে আমি মেথড নিয়ে কথা বলবো নাকি আপনাকে আমি এখানে উইজেট সম্পর্কে আলোচনা করবো বা ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো আমি আগেই বলে নিচ্ছি, আপনারা যারা ফ্লাটার সম্পর্কে এখনো ডার্ট সম্পর্কে এখনো ভালো ধারণা নেই, অবশ্যই ডার্ট সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে আসবেন। দেন আমার সাথেই এই ভিডিওগুলো আস্তে আস্তে কন্টিনিউ করতে থাকেন। বিকজ ডার্টে যদি আপনার ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি ফ্লাটারে ভালো কিছু করতে পারবেন না, এটাই স্বাভাবিক। সো আমি রিকমেন্ড করবো ডার্টের যতটুকু সম্ভব ডার্টে সময় দেন। দেন ফ্লাটার খুবই ইজি, কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের পাশে। আমি বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। সো আপনাদের যেটা কাজ হবে সেটা হলো যে আপনারা ডার্টে সবচেয়ে বেশি সময় দেবেন, ফ্লাটারে আমি আপনাদেরকে নিয়ে যাব, এটা হলো মেইন রিজন।
সো আমি মনে করি যে আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমি আলোচনা করেছি। সো তারপরে যদি আপনাদের কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপরে যদি আপনাদের কোনো বাড়তি কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে ফ্রি টাইমে যোগাযোগ করবেন, সে বিষয়ে আমি আপনাকে অবশ্যই হেল্প করব। তো আগামী লেকচার থেকে আমরা যেটা করব, কমান্ড নয়, আমরা ছোট ছোট করে আমরা জাস্ট উইজেটগুলো নিয়ে কাজ করব, উইজেটগুলো শেখার চেষ্টা করব। সেই হিসাবে আরো একটু ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।